হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তারিক রহমান স্পিকিং। কে বলছেন আপনি? হ্যালো, পরিচয়টা দেন আগে, তারপর কথা বলেন। হ্যালো, কথা বলছেন না কেন? রাখবো ফোন। নমস্কার 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 ফোনটা রাখেন না। আমি নরেন্দ্র মোদী বলতেছিলাম। কিছু কথা বলবো তো তারেক রহমান স্যার। আমি কিছু কথা বলার জন্য ফোন করছি। ভালো করে মন দিয়ে শোনেন আমি কি বলতেছি, বুঝছেন? যাই বলেন আর তাই বলেন, হাসিনা সম্পর্কে যেন একটা কথা উচ্চারণ না হয়। যাই বলে আর তাই বলেন। ইলিশ মাছ নিয়ে যেন একটা কথা উচ্চারণ না হয়। যাই বলেন আর তাই বলেন, উল্টাপাল্টা কথা বললে ফোন রেখে দেবো। আবা না, মানে কথা বলার আগেই তো তুমি বাসটা দিয়ে দিলা। যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়ে তো তুমি আগেই কইতেছো যে না, এই বিষয়ে কথা বলা যাবে না। তাহলে আমি ওই বিষয়ে কথা বলবোটা কেমনে? কেন, আপনি কি আমার পিএস যে আপনার মন গড়া কথা আপনি আমাকে শোনাবেন? আপনার কথা শোনার টাইম আমার আছে? নাই। ওই সময়টুকু দেশের মানুষকে ব্যয় করব, দেশের পিছনে ব্যয় করব, তাহলে আমার লাভ আছে। কি ইদানিং দেখি লাভক্ষতিরও হিসাব করতেছেন তারেক রহমান? পুজোর মধ্যে কি ইলিশ মাছ পাবো, না হাত পাও ধরে নেওয়া লাগবে, কোনটা? মাছ টাছ দিয়েন, গিফট টিফট বোঝেন নাই? টাকা থাকলে মাছ খান, না থাকলে না খান। মাংনা মাংনা কোনো ইলিশ মাছ ইন্ডিয়াতে যাচ্ছে না। এখানে হাসিনা পান নাই, পুজোর গিফট হিসেবে 1000 মন ইলিশ আপনাকে দেব আমি। এই যে সম্পর্কের মধ্যে বাগড়া একটা দিয়ে দিলেন। যদি লেনদেন ভালো থাকে তাহলে সম্পর্কটাও ভালো থাকে। আর ইন্ডিয়া তো বাংলাদেশের জন্য জীবন দিতে পারে। কোনো দেশের সাথে লাগলে আমরা আসি তো পাশে। দরকার নাই। ওই যে কথায় আছে না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল থাকা অনেক ভালো। আপনাদের মতো দেশ পাশে থাকলে ফকরেজ ঝুলিয়ার হাতে নিতে বেশি দিন সময় লাগে না, বুঝছেন? বাবা না, মানে ওই যে 71 সালের কথা মনে আছে? হ্যাঁ, মিলিটারির ভয়ে যখন পালাইতেছিল তখন ইন্ডিয়া পাশে দাঁড়াইছো জনলে কিন্তু তোমরা স্বাধীন হইছো। না হলে কিন্তু হইতে পারতা না। আমাদের দেশ স্বাধীন হওয়ার পথে ছিল, ইন্ডিয়া টের পাইছিল যে সুযোগটা কাজে লাগাইতে হবে, তাই সিস্টেমে অস্ত্র গিফট করে আমাদের দেশের মাটি কিনে নিয়েছে। বাবা না, মানে আর কি কলকাতা তো আমি, মানে আর কি আমরা হেল্প করতেছি, তোমরা আমাদেরকে একটু দেবে না কোনো কিছু? টাকা দেও নাই, জায়গা দিছো, তাতে কি হয়েছে? লস তো করো নাই। তোমাদের মতো দেশ বন্ধুর মতো কাঁধে হাত দিয়ে চলবে। সুযোগ পাইলেই বন্ধুর কাছ থেকে হাত সরিয়ে বলবে, টাকা নি জমি দে, টাকা নি জমি দে, বুঝি তো? বাবা ধরার তো খাইয়া গেলাম। এ ছেলে তো দেখি ভালোই ইন্টেলিজেন্ট, মনের কথা ধক ধক করে বলতেছে। বাপরে বাপ, এ কথা কেমনে জানে যে আমার মনে এইগুলাই চলে? গোয়াল পরা গরু জানে আগুনের শেক কিরকম। আমরা জানি ইন্ডিয়ার শেক কিরকম, বলতে হবে না, এটা বোঝারই কথা। একটা ছোট বাচ্চাকেও বললে রিভিউ দিয়ে দেবে ইন্ডিয়া কি করছে দেশের জন্য, আমাদের ক্ষতি করছে নাকি ভালো করছে। বাবা না, মানে তাহলে ইলিশ মাছ কি তাহলে পাবো না? আরে ঠিক আছে, টাকা দিয়েই কিনে নেব। 300 করে টাকা নিও, 1 কেজি করে ইলিশ মাছ দিও নাকি? তা ওই কথাই থাকলো নাকি? থাক, ইলিশ মাছ আর খাইতে হবে না। 300 টাকায় পাঙাশ মাছ পর্যন্ত পাওয়া যায় না, আর আপনি ইলিশ মাছের কথা বলেন? ইন্ডিয়া যদি ইলিশ মাছ আমাদের কাছে নেয় তাহলে কিনতে হবে 2900 টাকা কেজি। বাবা ফোন রাখলাম ফোন। এটা বেইনসাফি হইতেছে। সুযোগ পেয়ে একেবারে গাছের উপরে উঠে গেছেন। বাবা এত টাকা দিয়ে ইলিশ মাছ কেউ খায় নাকি? দূর, পুজোর মধ্যে ইলিশই খাবো না। খাইলে খাও, না খাইলে না খাও। গুড বাই।